বিশ্বকাপে বড় একটা ধাক্কা। পাকিস্তান বলেছে তারা বিশ্বকাপের ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে না। অনেকেই আলোচনা করছেন যে এই দুই দলের যে পারফরম্যান্স বিশ্বকাপের মঞ্চে, আর সেজন্যই পাকিস্তান ম্যাচটা খেলবে না। তারা জানতো বা জানে যে এই ম্যাচ খেললেও তার বড় ব্যবধানে হারবে। এই আলোচনা আছে। মাঠের বাইরে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, এখানে অনেক বিষয় আছে। শুধুমাত্র একটা ম্যাচ নয়, আর্থিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে এবং দুই দেশের আবেগের বিষয় আছে। কিন্তু মাঠের লড়াইটা কেমন হতে পারতো, মাঠের লড়াই আগে কেমন হয়েছে, এটাও কিন্তু বড় একটা বিষয়। কারণ আমি দেখছি যে আমি এর আগের যে ভিডিওটা করেছি, অনেকেই বলছেন যে ভাই এখানে তো এই ম্যাচটা পাকিস্তান জানে হেরে যাবে, এই জন্য তারা আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই বলছেন যে পাকিস্তান আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এশিয়া কাপের সময় যে এই ম্যাচ তারা খেলবেন না, কারণ এশিয়া কাপের সময় অনেক কিছুই ঘটেছে। কারণ যখন এই সিদ্ধান্তটা এসেছে ওই একই সময় ভারত পাকিস্তান খেলছিল, মাঠে ছিল। মানে একটা আন্ডার-19 বিশ্বকাপ হচ্ছে, যুব দলের যে বিশ্বকাপটা, সেখানে দুই দল মুখোমুখি হয়েছে এবং পাকিস্তান সেখানেও 58 রানে হেরে গেছে। তার মানে এই যে একটা খেলা চলছে, সম্পর্ক আছে, তারপরে হঠাৎ করে কেন এই ম্যাচটা বয়কট করতে হলো? ওই যে আগে থেকে হয়তো সিদ্ধান্ত ছিল, এই জন্য যেটা বলা হচ্ছে। আবার ওই যে পারফরম্যান্স, সেটা হয়তো বড় বিষয় না, তারপর ওটা বারবার আসছে। কেমন ছিল পারফরম্যান্স? দেখুন, সবশেষ এশিয়া কাপে এই দুই দল 3বার মুখোমুখি হয়েছে, ফাইনাল সহ, এবং 3বারে কিন্তু পাকিস্তান হেরেছে। এবং বিশ্বকাপে 8বার মুখোমুখি হয়েছে, মানে টি-20 বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে 8বার। তার মধ্যে 7টায় ভারত জিতেছে। মানে এশিয়া কাপে সবশেষ 3 ম্যাচে 3টায় ভারত জিতেছে। সবশেষ মানে বিশ্বকাপে যে পরিসংখ্যান বলে, সেখানে 8 ম্যাচের মধ্যে 7টায় জিতেছে ভারত। এবং টি-20তে শুধুমাত্র সব মিলিয়ে, মানে শুধু বিশ্বকাপ না, সব মিলিয়ে 16বারে দেখা হয়েছে পাকিস্তান এবং ভারতের। 16টা টি-20তে মুখোমুখি হয়েছে, সেই 16 টি-20র মধ্যে 13টা জিতেছে ভারত। তার মানে সব জায়গায় কিন্তু আধিপত্য ভারতের। মাঠের যে পারফরমেন্সটা, সেখানে ভারতের পারফরমেন্সটা সবচেয়ে এগিয়ে। এবং অনেক সাবেকরাই বলছেন যে এটা তো ডিসাইডেড, যে এখানে এই ম্যাচটাও পাকিস্তান বড় ব্যবধানে হারতো এবং ভারত জিততো। এটাও একটা রিজন হতে পারে, যদিও এটা রিজন বেশি নয়। আগেই বলেছি যে রিজন তো অনেক কিছু আছে এখানে, তার মধ্যে এটা বড় বিষয় না। তারপরেও পারফরমেন্স কিন্তু ম্যাটার করে। এখন আসা যাক আরও একটা বিশ্বকাপ, যেটা বড় বিশ্বকাপ, সেটা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যান তো আরও খারাপ পাকিস্তানের জন্য। 8বার, মানে ওয়ানডে বিশ্বকাপে দুই দল 8বার মুখোমুখি হয়েছে। এই 8বারের মধ্যে পাকিস্তান একটা ম্যাচও জিততে পারেনি। তার মানে বিশ্বকাপের মঞ্চে সব সময় ভারত একেবারে আধিপত্য দেখিয়েছে পাকিস্তানের সাথে। এই জন্য অনেকেই বলছেন যে পারফরমেন্সটা ভালো হতো না, পাকিস্তানের এই ম্যাচটা হারতো, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্ত তো অনেক কারণ আছে, সেটা আমরা সবাই জানি। তবে মাঠের খেলাতে ওই যে অনেক বিষয় থাকবে, কিন্তু আমরা যারা ক্রিকেটটা ফলো করি, দেখি, বিশ্বকাপ দেখব, তাদের জন্য কিন্তু ওই ম্যাচটা হবে না, এটাও একটা আক্ষেপ থাকলো। এই ম্যাচটার হাইপ থাকে, যেমনই পারফরমেন্স হোক। এই যে মাঠের বাইরের যে আলোচনা বা মাঠের যে পারফরমেন্সটা বললাম, তারপরেও ভারত পাকিস্তান যখন মুখোমুখি হবে যে কোনো পর্যায়ে, সেটার আলাদা একটা আগ্রহ, আলাদা একটা চাহিদা থাকেই। এবং সেটা কিন্তু পুরো বিশ্ব ক্রিকেট মিস করতে যাচ্ছে। একটা ইনফরমেশন দিয়ে শেষ করতে চাই যে এই দুই দল বিশ্বকাপ ছাড়া গেল 14 বছরে কোনো সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এই যে সম্পর্ক এত খারাপ হয়ে গেছে, একটা সিরিজে কিন্তু তারা দ্বিপাক্ষিক খেলেনি। আর বিষয় হচ্ছে যে এত ঘটনার মধ্যে ভালো দিক তৈরি হবে কি না। সব কিছু তো একটা ঝড়ের পর ঠান্ডা হয়ে যায়। যদি এমনটা হয়, একটা ইতিবাচক কিছু আসে, তাহলে হয়তো বা বিশ্বমঞ্চে ভালো একটা ম্যাচ হলো এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত যে সমস্যাগুলো আছে, এগুলো সমাধান হয়ে গেল। তাতে ক্রিকেটটা এগিয়ে যেতেই পারে। তবে বড় একটা ভূমিকা পালন করতে হবে আইসিসির। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।